হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি দুটো কেক ডিজাইন করব। এই দুটো কেক অর্ডারে ছিল, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি কেকটা কীভাবে ডিজাইন করেছি, তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। যেহেতু আমার দুটো কেকের অর্ডার আছে, সেহেতু আমি দুটো কেক আগে থেকে বানিয়ে স্লাইস করে রেখেছিলাম। তো আমি এখানে রাউন্ড শেপের একটি কেকের একটি স্লাইস নিয়েছি এবং তার উপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। চারপাশে সবগুলো সুগার সিরাপ ভালো মতো লাগিয়ে নিব। সুগার সিরাপ লাগানো শেষ, আমার এবার ফোম লাগিয়ে দিচ্ছি। আস্তে আস্তে চারপাশে সব একদম সমান করে আমি ফোমগুলো লাগিয়ে নিব। আমার লাগানো কিন্তু হয়ে গিয়েছে। এবার আমার উপরের লেয়ারটি লাগানো শেষ, এবার আমি উপরের লেয়ারটি দিয়ে দিচ্ছি। ভালো মতন দেখে নেবেন যেন সমান হয় দুই সাইড। এবার তার উপর দিয়ে আমি সুগার সিরাপ দিচ্ছি। আমার সুগার সিরাপ লাগানো শেষ, এবার ফোম লাগিয়ে একদম লাস্ট ফিনিশিং পর্যন্ত দিয়ে যাব ফোমগুলো। দেখতে পাচ্ছেন আমার ফিনিশিং দেওয়া শেষ। এবার আমি কেকটিকে একটা ব্রাশের মাধ্যমে একটু হালকা ডিজাইন করে নিচ্ছি। এতে করে কিন্তু আমার একটি আলাদা ডিজাইন হবে এবং কেকের ফিনিশিংটা কিন্তু সুন্দর হবে। আপনারা চাইলে কিন্তু এভাবে করতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। এবার কেকে কাটার মাধ্যমে আমি কাট করে নিচ্ছি। আমি এখানে 4 ভাগ করব। ছুরি দিয়ে কেক কাটতে সুবিধা, সেজন্য আমি ছুরি দিয়ে কেক কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কেকগুলো পিস পিস করা শেষ। এবার আমি একটু ডিজাইন দিয়ে দেবো। আমার সবগুলো 5 ব্যাগ ফেটে গিয়েছে। আমার অর্ডারগুলো খুব তাড়াতাড়ি ছিল, সেজন্য আমি এখানে একটি ময়দার প্যাকেটে ক্রিমগুলো ঢুকিয়ে নিয়ে ডিজাইন করে নিচ্ছি। আমি এখানে 2D নজল ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো নজল দিয়ে ডিজাইনটা করে নিতে পারেন। আমার প্রাইমের একটি নষ্ট হয়ে গেছে, সেজন্য আমি আটার প্যাকেটে ক্রিমগুলো ঢুকিয়ে প্রাইমের ব্যাগ হিসেবে ব্যবহার করছি। এবার আমার একটা ডিজাইন করা শেষ হয়েছে, এবার আমি আরেকটা ডিজাইন করে নিচ্ছি। এবার আমি আগের মতন করে পিস পিস করে 4 ভাগ করে কেটে নিচ্ছি কেকটিকে। দেখতে পাচ্ছেন আমার কেকগুলো কাটা শেষ। এবার এগুলোর মধ্যে আমি ডিজাইন করে নিচ্ছি। আমি এখানে 6B নজলের মাধ্যমে অন্য এক ধরনের ডিজাইন করে নিব। আপনারা আপনাদের মতন ডিজাইন করে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম।